আসসালামু আলাইকুম ডিয়ার বিজনেস লার্নার্স। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, নলেজ শেয়ার করব এবং আপনাদের কাছ থেকে জানবো। বিষয়টি হচ্ছে ইনকাম ট্যাক্স আইন 2023 এবং ফাইন্যান্স অ্যাক্ট 2024-এর আলোকে বিভিন্ন করদাতার জন্য করের হার কি হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে ইনকাম ট্যাক্সের যে রেটটি এটি প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্টের আলোকে নির্ধারণ করা হয়ে থাকে। তো ফাইন্যান্স বিল নিয়ে বিস্তারিত কথা না বলে আমরা মূল কন্টেন্টেই চলে গেলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে আমরা জেনে থাকবেন যে কন্টেন্টস গুলো হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে করের হার কত হবে, কোম্পানির ক্ষেত্রে করের হার কত হবে, নন রেসিডেন্টস এর জন্য করের হার কত হবে, কি হবে, এবং ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ডের ক্ষেত্রে করের হার কি হবে। তা আপনারা জানেন যে ব্যক্তি ক্ষেত্রে করের হার নরমালি ডিপেন্ড করে ব্যক্তি কোথা থেকে আয় করছে তার উপর, কোন ধরনের ব্যক্তি আয় করছে তার উপর, এবং আরো অন্যান্য বিষয়ের উপরও নির্ভর করে যে করের হার কত হবে। এখানে আপনারা জানে থাকবেন যে ইন্ডিভিজুয়াল মানে স্বাভাবিক ব্যক্তি, নন রেসিডেন্ট বাংলাদেশি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি মানে হিন্দু যৌথ পরিবার এবং ফার্ম, এদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রেট হয় নরমালি তাদের আয়ের স্ল্যাব অনুযায়ী, ইনকাম ট্যাক্স সিলিং অনুযায়ী। তো আপনারা জানেন যে ব্যক্তি ক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স সিলিং এর করমুক্ত সীমা হচ্ছে 3,50,000 টাকা। আপনি দেখে থাকবেন এখানে একটা স্টার্ট দেওয়া আছে, তার মানে হচ্ছে এইটা নিয়ে আমরা পরবর্তী আরো কিছু কথা বলবো আপনাদের সাথে। তো প্রথম 2023-24 অর্থ বছরের জন্য আপনার আহ, যেটা ছিল সেটা গত বছর অলরেডি এটা ইউজ হয়ে গেছে, এটা ব্যবহার হয়ে গেছে। আমরা প্রোঅ্যাক্টিভলি বর্তমান অ্যাসেসমেন্ট ইয়ার নিয়ে কথা বলবো স্বাভাবিকত। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2024-25-এর অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য করমুক্ত সীমা হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে 3,50,000 টাকা। তারপরে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রেট হচ্ছে 5%। এর পরবর্তী 4 লক্ষ টাকার জন্য 10%, যেটা কিনা গত বছর ছিল 3 লক্ষ টাকা পর্যন্ত। তার পরবর্তী 5 লক্ষ টাকার উপর 15%, এবং তার পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 20%, তার পরবর্তী 20 লক্ষ টাকা পর্যন্ত 25%, এবং রেস্ট অফ দ্য ইনকাম অবশিষ্ট আয়ের উপরে হচ্ছে 30%। তো এখানে ধরেন কোনো ব্যক্তির, আমি একটু বুঝাতে গিয়ে বলি, কোনো ব্যক্তির ইনকাম হচ্ছে 3 লাখ 7, ধরেন আপনার 7 লাখ টাকা, তাহলে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত তার কোনো আয় নাই। তো পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত তার আয়ের উপরে 5% ট্যাক্স দিতে হবে, তার মানে হচ্ছে 5,000 টাকা। এবং 3,50,000 আর 1 লাখ 4 লাখ চলে গেলে, 4,50,000 চলে গেলে 7 লাখ থেকে তার আর অবশিষ্ট আয় রইল 2,50,000 টাকা। সে অবশিষ্ট 2,50,000 টাকার উপর দিতে হবে তখন 10%। এইভাবেই তার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনস করা হয়। তো এইখানে যে আমরা স্টার্ট দিলাম করমুক্ত আয়ের সীমা, এটা এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি, এই 3 শ্রেণীর ব্যক্তি বাদে। এই 3 শ্রেণীর ব্যক্তি কারা? যারা হচ্ছে কোনো মহিলা যদি হয় বা সিনিয়র সিটিজেন হয়, যার বয়স কিনা 65 বছরের উপরে, তার জন্য ইনকাম ট্যাক্সের সীমা হচ্ছে করমুক্ত সীমা হচ্ছে 4 লক্ষ টাকা। এবং হ্যান্ডিক্যাপড, ডিসেবল পার্সন অথবা থার্ড জেন্ডার ব্যক্তির জন্য হবে 4,75,000। গ্যাজেটেড ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার যদি থাকে, যুদ্ধাহত গ্যাজেটেড মুক্তিযোদ্ধা যদি থাকে, তাহলে তার জন্য আয়ের সীমা হবে 5 লক্ষ টাকা। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে কোনো লিগ্যাল গার্ডিয়ানের ডিসেবল ডিপেন্ডেন্ট থাকে, শিশু থাকে, বাচ্চা থাকে, অথবা তার উপর ডিপেন্ডেন্ট এমন কেউ থাকে, কোনো বাচ্চা থাকে যে কিনা ডিসেবল, প্রতিবন্ধী, আমরা স্বাভাবিকভাবে যেটা বলি, তাহলে সে আরো 5,000 টাকা পর্যন্ত, 50,000 টাকা পর্যন্ত তার এই আয় মুক্তি করমুক্ত সীমার মধ্যে সীমা বেড়ে যাবে। এছাড়া একটা কথা মনে রাখবেন, এই রেট অ্যাপ্লাই করার পরেও যে রেট ট্যাক্স আসবে তার বাইরে, তার বাইরেও যদি কোনো ব্যক্তির ইনকাম তার এই ট্যাক্স করমুক্ত সীমা অতিক্রম করে, তাহলে তাকে এরিয়া ভেদে, যদি ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে তার বসবাস করেন তাহলে 5,000 টাকা, যদি অন্যান্য সিটি কর্পোরেশন থাকে 4,000 টাকা, এবং যদি
অন্য কোনো এরিয়াতে, সিটি কর্পোরেশনের বাইরে কোনো এরিয়াতে থাকে, তাহলে তার ন্যূনতম কর হবে 3,000 টাকা। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কোম্পানির ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলবো। যদি কোনো পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয়, তাহলে তার জন্য তার আয়ের উপর, আই মিন প্রফিট বিফোর ট্যাক্সের উপরে ইনকাম হবে 22.5%। আর যদি লিস্টেড হয় 10% এর নিচে, আইপিও এর মাধ্যমে লেস দেন 10% হয়, তাহলে সেটা হবে 25%। এবং যদি 1% কোম্পানি হয়, তার জন্য ট্যাক্স রেট হবে 22.5%। নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি, এটা হচ্ছে 27.5%। যদি ট্রাস্ট বা অ্যাসোসিয়েশন অফ পার্সন হয় আদার দেন কোম্পানি, তাহলে তার জন্য ট্যাক্স রেট হচ্ছে 27.5%। আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখি যে এইখানে যে অ্যাসেসিদের কথা বলা আছে, তাদের সকল আয় ব্যাংকিং চ্যানেলে যদি করতে পারে, এবং ইনকাম সকল ধরনের আয় এবং প্রাপ্তি যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়, এবং এক্সপেন্স এবং ইনভেস্টমেন্ট একটা ট্রানজেকশনে, সিঙ্গেল ট্রানজেকশনে 5 লক্ষ টাকা অতিক্রম না করে, এবং বছরে 36 লক্ষ টাকা অতিক্রম না করে, তাহলে এই যে ট্যাক্স রেটটা আছে, এই ট্যাক্স রেট থেকে তার আরো 2.5% ট্যাক্স রেট কমে যাবে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্স পে আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে, লাইক যদি কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হয়, সেটা যদি পাবলিকলি ট্রেডেড হয় তাহলে 37.5%, নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি হলে 40% হবে। একটা কথা মনে রাখবেন, লিস্টেড বা পাবলিকলি ট্রেডেড, এই এই জিনিস, এই কথাটার জন্য আসলে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ বাংলাদেশ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে লিস্টেড হলে তখন এই বেনিফিটটা পাওয়া যায়। এই সম্পর্কে আমাদের পরবর্তী আলোচনা প্রেজেন্টেশনসে আপনারা জানতে পারবেন। মার্চেন্ট ব্যাংক এর ক্ষেত্রে ট্যাক্স রেট 37.5%। সিগারেট ম্যানুফ্যাকচারার কোম্পানি যদি হয়, তাহলে এটা ইন অল কেস 40%। মোবাইল ফোন অপারেটর কোম্পানির ক্ষেত্রে 40%। নন পাবলিক ট্রেডেড কোম্পানি যদি হয় মোবাইল ফোন, তাহলে সেটা হচ্ছে 45%। এখানে আমরা এই উপরে যে ট্যাক্স রেটের কথা বলেছি সেটা হচ্ছে নর্মাল ট্যাক্স রেট। কিছু কিছু ক্ষেত্রে রিডিউস ট্যাক্স রেটের সুযোগ দেওয়া থাকে ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে। যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ হলে সেটা ট্যাক্স রেট হবে 15%। জুট ইন্ডাস্ট্রিজ হলে 10%। রিসার্চ ইনস্টিটিউশন রিসার্চ ইনস্টিটিউট রিকগনাইজ আন্ডার দ্য ট্রাস্ট অ্যাক্ট যদি হয়, রিসার্চ ইনস্টিটিউট, সেটার জন্য 15%। যদি গার্মেন্টস বা নিটওয়্যার, ওভেন বা গার্মেন্টস হয়, তাহলে এটা যদি গ্রিন বিল্ডিং সার্টিফিকেট থাকে, তাহলে ট্যাক্স রেটটা হবে 10%, আর না থাকলে হবে 12%। কোঅপারেটিভ সোসাইটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এদের জন্য ট্যাক্স রেট হচ্ছে 15%। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্স রেট অন ডিভিডেন্ড এন্ড ক্যাপিটাল গেইন। দেখেন, আমরা জানি যে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী আয়ের ধরন হচ্ছে 7 ধরনের। ইনকাম, দেয়ার আর 7 ধরনের আয়ের হেড আছে। তো এর মধ্যে অন্যান্য হেডের ইনকাম যদি আপনি করে থাকেন আদার দেন ডিভিডেন্ড এন্ড ক্যাপিটাল গেইন, তাহলে উপরে উল্লিখিত রেটে তাদের কর নির্ধারণ করা হয়। কিন্তু যদি আপনি ডিভিডেন্ড অথবা ক্যাপিটাল গেইন থেকে আয় করে থাকেন, তাহলে এই রেটটি হবে আপনার নিম্নোক্ত। লাইক, ডিভিডেন্ড যদি কোনো কোম্পানি গেইন করে তাহলে 20%, এবং যদি কোনো রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, বাংলাদেশি বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এবং ফার্ম হয়, তাহলে তাদের জন্য রেট হচ্ছে অ্যাজ ইউজুয়াল, তাদের স্ল্যাব রেট অনুযায়ী, যেটা আমরা উপরে আলোচনা করেছি। ক্যাপিটাল গেইন, যদি কোনো কোম্পানি ক্যাপিটাল গেইন করে তাহলে তার ট্যাক্স রেট হবে 15%। আর আদার দেন কোম্পানি, যদি যে ক্যাপিটাল অ্যাসেটটা তার তিনি আহ, অ- অধিকারী, মালিক, সেটা যদি 5 বছরের মধ্যে ডিসপোজ করেন, সেল করেন, হস্তান্তর করেন, তাহলে ট্যাক্স রেট হবে 5%। আর যদি 5 বছরের পরে করেন, ট্যাক্স রেট হবে রেগুলার রেট। আর যদি 5 বছরের পরে করেন, তাহলে হবে 15%। নেচার অফ ইনকাম ট্যাক্স, এখন আর যেটা হচ্ছে নন রেসিডেন্টের জন্য, যদি নন রেসিডেন্ট ডিভিডেন্ড থেকে ইনকাম করে, তাহলে যদি ডাবল ট্যাক্সেশন থাকে, আমরা আমাদের ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট সম্পর্কে আমাদের সামনে ভিডিও আসবে। আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা সে সম্পর্কে বিস্তারিত এবং ব্রিফ ধারণা জানতে পারবেন। যদি ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট থাকে, তাহলে
10 to 15%, it ভেরি করে কোম্পানি টু কোম্পানি এবং এগ্রিমেন্ট বেস। আর যদি ডাবল ট্যাক্স এগ্রিমেন্ট না থাকে তাহলে ইনকাম ট্যাক্স আইনের ধারা 119-এর মতে এটা হচ্ছে 20%। নন রেসিডেন্ট ফরেন ইন্ডিভিজুয়াল যদি হয়, যদি ডিভিডেন্ড ইনকাম করে নন রেসিডেন্ট ফরেন, তাহলে তার ইনকাম ট্যাক্স 30%। ক্যাপিটাল গেইন, নন রেসিডেন্ট ফরেনার যদি করেন তাহলে 15%। আদার দেন আদার ইনকাম নন রেসিডেন্ট ফরেন ইন্ডিভিজুয়াল যদি করেন 30%। আদার দেন ইন্ডিভিজুয়াল অ্যাজ পার ইনকাম ট্যাক্স সেকশন 119 অনুযায়ী তার ট্যাক্স রেটটি অ্যাপ্লিকেবল হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না, এর মধ্যে শেষ করলাম। আপনারা আহ, যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের যদি কোনো কিউরিয়াস থাকে কমেন্টে জানাবেন, কোনো সাজেশনস থাকলেও কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। তার আগে একটা কথা বলে রাখি, এই উপরে রেট গুলার বাইরেও আরো অনেক ট্যাক্স রেট আছে, রিডিউস ট্যাক্স রেট আছে। এই রেট গুলা আসলে কমনলি অ্যাপ্লিকেবল হয়, কিন্তু কিছু কিছু এসএসসি আছেন যারা আসলে রিডিউস ট্যাক্স রেট ভোগ করতে পারেন, বিভিন্ন সুযোগ সুবিধা পেতে থাকেন। আবার কারো ক্ষেত্রে কন্ডিশনস এর কারণে ইনকাম ট্যাক্সের রেটটা বেশিও হতে পারে। তো বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।